গ্রামের রাস্তা জুড়ে জায়গায় জায়গায় হাঁটু সমান কাদা। বর্ষায় চলাচল করতে গিয়ে নাকাল বাসিন্দারা পথে নেমে করলেন অবরোধ। গ্রামের রাস্তা জুড়ে জায়গায় জায়গায় জমে রয়েছে হাঁটু সমান কাদা। বর্ষায় যানবাহন যাতায়াত তো দুরস্ত, হেঁটে পারাপারি রীতিমতো কষ্টের। বারংবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও রাস্তা পাকা হয়নি। প্রতিবাদে প্রায় 4 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষ। ঘটনা বাঁকুড়া রায়পুর ব্লকের কাঁটাপাল গ্রামের। অবরোধের জেরে সকাল থেকে প্রায় 4 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে বাঁকুড়ার জানডাঙ্গা থেকে ঝাড়গ্রামের শিলদা যাওয়ার রাস্তায়। পরে স্থানীয় ব্লক প্রশাসন অবরোধস্থলে গিয়ে পাকা রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। বাঁকুড়া রায়পুর ব্লকের কাঁটাপাল গ্রামে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম রাস্তা আমলাপাল হয়ে, কিন্তু সেই আমলাপাল থেকে কাঁটাপাল পর্যন্ত প্রায় 800 মিটার কাঁচা রাস্তার হাল দীর্ঘদিন ধরেই বেশ বেহাল। গ্রামের রাস্তা জুড়ে কোথাও বর্ষায় জমে রয়েছে 1 হাঁটু জল, আবার কোথাও জমে রয়েছে 1 হাঁটু কাদা। সেই জল কাদা ডিগিয়ে যানবাহন চলাচল তো দুরস্ত, হেঁটে যাতায়াতই রীতিমতো কষ্টের। মাঝে মধ্যে ঘটছে পথ দুর্ঘটনা। ওই সামান্য রাস্তা কংক্রিটের অথবা পাকা করার দাবি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সর্বত্র বারংবার আবেদন জানিয়েছেন, কিন্তু টনক নড়েনি পঞ্চায়েতের। অগত্যা আজ গ্রামের মহিলা পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমে পথ অবরোধ করে রাখলেন প্রায় 4 ঘন্টা। পরে খবর পেয়ে ব্লক প্রশাসন অবরোধস্থলে গিয়ে রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে ফের তারা পথ অবরোধের পথে হাঁটবেন। রাস্তা খুবই খারাপ, ঘর থেকে বেরানো যায়নি, ঘর থেকে বেরালে 1 হাঁটু কাদা, আমরা বাড়ি থেকে বেরোতেই পারিনি, কাদায় যাতায়াতের খুবই অসুবিধা। বর্ষাকালে জল পড়লে এই রাস্তাটা দিয়ে যাওয়াই যায়নি, আর বৃদ্ধ মহিলাদের তো আবার বেশি কষ্ট হয়, বয়স্ক মানুষদের বাড়ি থেকে বেরোতে পারেনি, নদী ঘাট কিছু যেতে পারেনি। আপনারা কি এই জন্য অবরোধ করেছিলেন? হ্যাঁ, আমরা এই জন্যই অবরোধ করেছিলাম, যাতে আমরা আরও গত ইয়ের থেকে আমরা বিডিও অফিসে সব জমা দিই, তবু আমাদের কোনো এই রাস্তাটার উপরে কোনো কাজেই হয়নি। 4 ঘন্টা। স্পটে কে এসেছিল? জয়েন্ট বিডিও সাহেব এসেছিল, পঞ্চায়েত থেকে এসেছিল, পুলিশ। তারা বলে গেল তো যে আমরা এখন রিপেয়ারিং করে দেবো রাস্তাটা, কিছু মোরাম টোরাম দিয়ে এরকম বলে গেল, ঢালাইয়ের কথা কিছু বলেন, আমরা ঢালাই রাস্তা চাই, এটাই আমরা বলেছি। মানুষ কেন অবরোধ করেছিল? প্রায় 4 ঘন্টা কেন অবরোধ ছিল? কাঁটাপাল গ্রামের একটা সাইড রাস্তা, যে রাস্তা দিয়ে আরেকটা গ্রামকে যাওয়া যায়, সেই গ্রামেও মোটামুটি 120 জন ভোটার আছে। সেই রাস্তাটা মানুষ ঘরে ঢুকলে পরিষ্কার, রাস্তায় বেরানোর মতো যোগ্য রাস্তা ছিল না, কাদা গর্ত, মানুষ চলাচলেরই অযোগ্য হয়েছিল। পুরো রাস্তা ক্যাচ ক্যাচ করছে, কাদায় 1 হাঁটু কাদায় ভর্তি। সেই জন্যে গ্রামের মহিলারা রাস্তা অবরোধ করেছিল 4 ঘন্টা। অবরোধ কি উঠলো? হ্যাঁ, অবরোধ উঠে গেছে। আমাদের এখানে ফাঁড়ির আইসি স্যার এবং জয়েন্ট বিডিও আসার পর আশ্বাস দিয়েছেন যে এই মুহূর্তে আমরা ঢালাই রাস্তা করতে পারবো না। ওনারা বলেছেন যে ঢালাই রাস্তা আমাদের ধরা হচ্ছে, মাপ চলছে। উনি বলে দিয়েছেন রাস্তাটা মেপে নেন, মাপ চলছে, আর ইমিডিয়েট রাস্তা যাতে কাদা না হয়, যাতে মানুষ চলাচল করা যায়, ইমিডিয়েট রাস্তাটা উনি 7 দিনের ভিতরে করে দেবেন। এই কষ্ট হয়, আমি চলতেই পারিনি, 80 বছর বয়স আমার, হাঁটু ব্যথা, আমি কিছুতেই রাস্তা বেরোতে পারিনি, কত কাদা। তাহলে যে চলতে গেলে মনে হয় হাত পা ভেঙে যাবে, পিছিয়ে পড়ে যাই, এই জন্যে দমেই অসুবিধা। ওই জন্যেই রাস্তার দরকার। রাস্তা চলতে খুব ভয় করে, পড়ে যাব সব সময়, লাঠি দিয়ে চলতে পারিনি। তাহলে ওই জন্যে রাস্তার দরকার, আমাদের খুবই কষ্ট হচ্ছে। জোরাত করে বলছি আমাদের রাস্তাটা একটু যা হোক করে কৃপা করে ঢালাই রাস্তা করে দাও। দিন ধরে আমরা রাস্তায় কাদা, 1 হাঁটু, এখানে রাস্তায় যাতায়াত করতে পারছিলাম না, বাড়ি থেকে বেরোলেই কাদা, নদী ঘাটে এখানে চান করতে যাওয়ার প্রচুর অসুবিধা হচ্ছিল। অবরোধ করেছিলাম, তার জন্য জয়েন্ট বিডিও এসে আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা রাস্তা তৈরি করে দেবো, সদ্য আমরা রিপেয়ারিং করে দিচ্ছি আজকালের মধ্যেই। তারপরে উপরে দরখাস্ত জানিয়ে আমরা রাস্তার ব্যবস্থা করছি, নতুন রাস্তার জন্য
ব্যবস্থা করছি আমরা, তাড়াতাড়ি নতুন রাস্তা করা হবে, 2-3 মাসের মধ্যেই বলেছেন।